হাসিনাকে ছুঁড়ে ফেলে তারেক রহমান বন্দনায় ভারত। নৈশভোজে মোদী সরকারের চরম অসহায়ত্ব ফাঁস। যে অহংকার আকাশে উঠত তা আজ আক্ষরিক অর্থেই ঢাকার মাটিতে লুটোপুটি খাচ্ছে। একসময় যে দিল্লি চোখ রাঙিয়ে বাংলাদেশ চালাতো, আজ সেই ভারতেরই শীর্ষ কূটনীতিকরা ঢাকার কাছে রীতিমতো করুণ আকুতি করছেন। বোরখা পরে পালানো স্বৈরাচারী হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে ঐতিহাসিক ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে মোদী সরকার। আর তাই নিজেদের পতন ঠেকাতে এবং সম্পর্ক জোড়া লাগাতে নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পেতে এখন আক্ষরিক অর্থেই মরিয়া হয়ে উঠেছে দিল্লি। 16 আগস্ট রবিবার রাতে ঢাকার একটি অভিজাত নৈশভোজে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর অসহায় ও তোয়াজপূর্ণ বক্তব্য বিশ্ব কূটনীতির সামনে ভারতের সেই চরম দেউলিয়া দশাই উন্মোচন করে দিল। রাজধানীর বারিধারায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান ও তার স্ত্রী আয়োজিত এক বিলাসবহুল নৈশভোজে যোগ দিয়েছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্ট ব্যক্তিরা। আর সেই হাই প্রোফাইল মঞ্চকে নিজেদের অসহায়ত্ব প্রকাশের জায়গা হিসেবে বেছে নিলেন ভারতীয় দূত। বক্তব্য দিতে গিয়ে দীনেশ ত্রিবেদী রীতিমতো আকুতির সুরে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ কূটনৈতিক বক্তব্য নয়। তারেক রহমান প্রথম বিদেশ সফরে চীন গিয়ে জিনপিং এর সাথে বৈঠক করায় দিল্লির ঘুম হারাম হয়ে গেছে। তাই মোদী সরকার এখন যে কোনো মূল্যে তারেক রহমানকে দিল্লিতে নিয়ে গিয়ে নিজেদের মুখ রক্ষা করতে চাইছে। সবচেয়ে বড় কমেডি ও ভণ্ডামির দৃশ্যটি তৈরি হয় যখন ভারতীয় দূত প্রধানমন্ত্রী তারেক রহমানকে তোয়াজ করতে শুরু করেন। যে ভারত গত 1.5 দশক ধরে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, আজ সেই ভারতের দূত নির্লজ্জের মতো বলছেন তারেক রহমান সত্যিকার অর্থেই জনগণের নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একইভাবে জনগণের নেতা। দুজনেই জনগণের নেতা এবং তাদের উদ্দেশ্য একই। কূটনৈতিক মহলে এখন হাসাহাসি চলছে যে মোদীর সাথে তুলনা করে তারেক রহমানকে তেল মারার এই নগ্ন চেষ্টা প্রমাণ করে ভারত আজ কতটা কোণঠাসা। পতিত স্বৈরাচারী হাসিনাকে গলার কাটা বানিয়ে ভারত এখন বুঝতে পারছে তারেক রহমানকে জনগণের নেতা হিসেবে মেনে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। দীনেশ ত্রিবেদী বারবার বৈঠকের মাধ্যমেই কেবল সমস্যার সমাধান সম্ভব বলে যে আরতি জানিয়েছেন, তার নেপথ্যে রয়েছে ভারতের চরম মরণ ভয়। কারণ ঢাকা ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাসিনাকে প্রত্যর্পণ না করা পর্যন্ত এবং ভারতের আগ্রাসী নীতি বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আপোষ হবে না। ভারতীয় দূত মরিয়া হয়ে বলেছেন, আমাদের চ্যালেঞ্জ আছে, মত পার্থক্য আছে, কিন্তু আমি আন্তরিকভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সোনালী সময় প্রতিষ্ঠা করতে চাই। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত একসময় বাংলাদেশকে নিজেদের পকেট রাষ্ট্র ভাবত। আজ তাদের হাই কমিশনারকে নৈশভোজে দাঁড়িয়ে ঢাকার মন পাওয়ার জন্য মরিয়া হয়ে সাফাই গাইতে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন, মেরুদণ্ড সোজা করে দাঁড়ালে পরাশক্তিরাও মাথা নত করতে বাধ্য হয়। দিল্লি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে নতুন বাংলাদেশের রিমোট কন্ট্রোল আর তাদের হাতে নেই। তারেক রহমানের সাক্ষাৎ না পেলে মোদির যে রাতের ঘুম হারাম তা আজ ভারতীয় দূতের এই করুণ আরতিতেই দিবালকের মতো স্পষ্ট।